গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ঠাকুরের আশীর্বাদে এখন অনেকটাই ভালো আছি। আর আমার রোজ দিনের একই কাজ, তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে। ঘুম থেকে উঠেই রুটি, তারপরে শুরু করবো অন্য অন্য কাজ। এদিকে চা হয়ে গেছে, এদিকে রুটি হয়ে গেছে, আর একটুখানি বাকি। এই যে এদিকে তাওয়াতে রুটি হচ্ছে। একই কাজ সকালবেলা আমার। তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে, কিন্তু আমি করতে করতে বোর হব না, করতেই হবে, মজবুরি। বুঝতে পারছো তোমরা? সবজি টবজি সব কেটে রেখে দিয়েছি। এদিকে দেখো কুমড়োর ডাঁটা কেটেছি, কাটলে বিছি। এটা দিয়ে একটা কি বানাবো, শুটকি দিয়ে বানাবো এটা। আর এদিকে শশা রেখেছি কেটে, এটা দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করব। আর কুমড়োর পাতার শাক করব। আর ছোটো মেয়ের জন্য ডাল করব। এখন রান্নাটা আস্তে আস্তে বসিয়ে দিব। এইদিকে দেখো আরও কাজ, বাসন, তারপরে জল ভরা বাকি, এগুলা করব। করে তারপরে দেখি আর কি কি করা যায়। আগে রান্নাটা বসিয়ে দিই। ও আজকে অনেক দিন পরে কি সুন্দর রৌদ্র উঠেছে। রুমানটিকে উঠাইব একটু করে। অর্ধেক জায়গায় আসছে রৌদ্র, অর্ধেক নেই। দেখ ওই সাইডে আসছে। আর কলা পাতায় ঢেকে নিয়েছে। কলা পাতায় ঢেকে নিয়েছে, তাহলে আরো। এইদিকে ডাল বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর এখন বড় মেয়ে বাসন ধুয়ে নিচ্ছে। একটা কাজ আমার কমে গেল, বাসন ধোয়ার কাজটা। এই শাকটা, এটা আমার ছোটো মাসির বাড়িতে এরকম করে শাক বানিয়ে শুকনো লঙ্কা পুড়িয়ে উপরে দিয়ে দেয় নামানোর আগে। তোমরা কারা কারা এরকম খাও কমেন্ট করে বলবে। আর এদিকে বসিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি, তার মধ্যে এই যে কুমড়োর ডাঁটাগুলো দিয়ে একটা সবজি করব। আর এদিকে দেখো কাপড়, আর এদিকে কলা, আর এদিকে রবি রেডি হয়ে গেছে, ও চলে যাবে। ওইদিকে কলে জল বসিয়ে আসছি, বালতিতে জল ভরছে। কাঠলে বেশিও আছে। কাঁঠালের বিচি দিয়েছি, আলু দিয়েছি, টমেটো দিয়েছি। জায়গা হচ্ছে এখন জায়গা হচ্ছে না, একটু পরেই সব মজে কড়াইয়ের নিচে চলে যাবে। ঘরে নিয়ে দাঁড়াও, যা দেখ বাকি রয়েছে অল্প, হ্যাঁ অল্প বাকি রয়েছে। এই যে জায়গা হয়ে গেছে, আর একটু পরে আরেকটু জায়গা হয়ে যাবে। দেখেছিস, প্রথম দেখলি জায়গা হচ্ছে না, আর একটু সময় গেলে আবার আরো নিচে নেমে যাবে। এদিকে শীতলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন গরম জলে দিয়ে দেবো। গরম জলে দিলে কাঁটাগুলো বেরিয়ে যাবে, তারপরে তরকারিতে দিয়ে দেবো, তাহলে কাঁটা লাগবে না। আর এদিকে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি। শীতলটাকে এরকম করে একটু বয়েল করে নিলে কাঁটাগুলো আলগাছ বেরিয়ে যাবে। আমি ঝোলটা তরকারিতে দিয়ে দেবো।
এগুলো ছোটো ছোটো পুঁটি শীতল, এগুলোতে কাটা অনেক কাটা থাকে। আজকে আমরা শীতল দিয়ে কুমড়া ডাঁটা দিয়ে ঝোল করছি। অলমোস্ট রান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম। এই দেখো শাক হয়ে গেছে, তারপরে এই যে শসা দিয়ে মাছ দিয়ে একটা তরকারি হয়েছে, তারপরে দেখো ডালও হয়ে গেছে। এইটা হচ্ছে এটাতে ঝুল দিয়ে আমি যাবো গিয়ে কাপড় ধুতে, কাপড়ও ধুবো, জলও উঠাবো, তারপরে আরো ঘর দরজা মোছা বাকি আছে, মোছামুছি করে স্নান টান করে রান্না হলে তো বাসন কতগুলো বেরোবে, এগুলো ধুবো, অনেক কাজ অনেক কাজ। এটাতে ছেঁকে ঝোলটা দিয়ে দেবো টাকাগুলো। এই দেখো কাটাগুলো, কতগুলো কাটা বেরিয়েছে, এগুলো আসে, সেগুলো তরকারিটা কতক্ষণে হবে, আমি যাবো গিয়ে কাপড় ধুতে, তারপরে এসে বাসন টাসন ধুবো। এই দেখো মাছি, শুটকির গন্ধ পেয়ে মাছি এসে গেছে, এমনিতে মাছি নেই কিন্তু শুটকি বানালে মাছি এসে যায়। তরকারিটা হতে থাকুক, আমি যাই গিয়ে বাইরে কাপড়গুলো ধুয়ে নিই। তোমাকে এখানে আটকে নিয়েছে বালতি। এইটার অবস্থা দেখো, দিনের রাত্রে ছিল একরকম, এখন আরেক রকম, যে এটাকে এই করে বুঝতে পারি না। আর জলের কন্ডিশনও বহুত খারাপ। কন্ডিশন তো আর বলে লাভ নেই, এটার মধ্যেই করতে হবে, কিছু করার নেই। এই যে স্নান টান করে সব কাজ শেষ করে এসে গেছি এখন। আর এই দেখো এইগুলা বানিয়েছি, দেখো কেমন হয়েছে। এগুলো চুন্নি ছিল, এগুলো তো কোনো কাজে লাগে না, এইগুলো দিয়ে এখানে ঢাকনা বানিয়েছি ড্রেসিং টেবিলের, কেমন হলো। আর এইদিকে দেখো আরেকটা বানিয়েছি উপরের ঢাকনা ড্রেসিং টেবিলের, এই দেখো এটা এরকম দিয়ে রাখলে রাতেও ঢাকা থাকে ড্রেসিং টেবিলটা। আর এখানে উপরের জন্য একটা বানিয়েছি, নিচের জন্য একটা বানিয়েছি, কেমন হয়েছে দেখো তো ঢাকনাটা। কেমন হয়েছে বন্ধুরা? একদিকে সুবিধা, রাতে ঢেকে রাখা যায়, রাতে তো এমনি আয়না খোলা রাখতে হয় না, গ্লাসটা ঢাকা হয়।